আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে যত নির্বাচন হয়েছে তার সবগুলোই ছিল প্রশ্নবিদ্ধ। বিশেষ করে পরপর ৩টি জাতীয় নির্বাচন ছিল ভোটারবিহীন। ক্ষমতা ধরে রাখতে কখনো নানা কায়দায় বিরোধী দলগুলোকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে, কখনো জনগণের রায়ের প্রতি ভরসা না রেখে রাতের আধারে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে। এসব কারণে গত ১.৫ দশকে ভোটার হওয়া তরুণদের অনেকে একবারের জন্য নিজের ভোট দিতে পারেননি। এতে একদিকে আওয়ামী লীগের ওপর মানুষের ক্ষোভ ঘনীভূত হয়েছে, অন্যদিকে নির্বাচন ব্যবস্থার প্রতি তৈরি হয়েছে চরম অনীহা। এমনকি নতুন প্রজন্মের মধ্যে ভোটার হওয়ার আগ্রহই হারিয়ে গিয়েছিল। শেখ হাসিনা সরকারের পতন আন্দোলনে সেই তরুণরাই বড় ভূমিকা রেখেছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার প্রেক্ষাপট তৈরি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের পাশাপাশি জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে জাতীয় নির্বাচন হতে পারে বলেও আভাস দেওয়া হয়েছে। নতুন এই প্রেক্ষাপটে তরুণদের মধ্যে নির্বাচন, গণতন্ত্র ও ভোটার হওয়া নিয়েও আগ্রহ বেড়েছে। নির্বাচন প্রস্তুতির অংশ হিসেবে এখন ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে ভোটার হওয়া যাবে। যাদের জন্ম ১ জানুয়ারি ২০০৭ বা তার পূর্বে এবং বিগত হালনাগাদে যারা বাদ পড়েছেন তারা ভোটার হতে পারবেন। এছাড়া যারা অন্য কোনো কারণে আগে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারেননি তারাও সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে ভোটার হতে পারবেন। এবারে জানিয়ে দিচ্ছি নতুন ভোটার হতে হলে কি কি কাগজপত্র লাগবে। ভোটার হতে হলে আবেদনের সঙ্গে বেশ কিছু প্রমাণপত্র জমা দিতে হবে। সেগুলো হলো ১৭ ডিজিটের অনলাইন জন্ম সনদের কপি, জাতীয়তা বা নাগরিকত্ব সনদের কপি, নিকট আত্মীয়ের যেমন পিতা মাতা, ভাই বোন প্রভৃতির জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, এসএসসি বা দাখিল বা সমমান অথবা ৮ম শ্রেণী পাশের সনদের কপি, ইউটিলিটি বিলের কপি যেমন বিদ্যুৎ, গ্যাস, পানি বা চৌকিদার ট্যাক্স রসিদের ফটোকপি হলেও চলবে। নির্বাচন কমিশন জানিয়েছে ২০২৫ সালের ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে, তবে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২ মার্চ। সর্বশেষ ২০২৪ সালের ২ মার্চ প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী দেশে ভোটার সংখ্যা ১২,১২,০০,০০০-এরও বেশি। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।